বঙ্গে বিজেপির জয়ের পরেই জেলায় জেলায় একাধিক বিচ্ছিন্ন অশান্তির ঘটনা। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিজেপির কর্মীরা। নির্বাচনে হেরেও কার্যত শিক্ষা হচ্ছে না তৃণমূল শিবিরের। কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার আন্দারান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চিলারায়গড়ে এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাতের অভিযোগ। হামলার অভিযোগে বিদ্ধ স্থানীয় তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে তার ওপর অতর্কিতে হামলা হয়। আক্রান্ত রানা বর্মনের আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কালকে যে আমরা বিজেপি যে জয়লাভটা হয়েছিল তার মিটিং ছিল আমাদের ক্লাবের সামনে। মিটিং করার পরে যে তৃণমূলের হারমান গোবিন্দ বর্মন আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে। এটা চিলারায়গড় অঞ্চল করে এক ও কোন দায়িত্বে আছে? সভাপতি। সভাপতি কিসের? তৃণমূলের। আমার ভাই মানে টিএমসি থেকে মানে বিজেপি করে দেখে আমার ভাই টিএমসি করে না দেখা ওর জন্যই আমার ভাইকে মারছে। আমার ভাই তো কোনো পার্টিতে মনে করো যে নাই যে ওটা মানে একটা পদে আছে তা তো নাই। সাধারণ ও পাবলিক হিসাবে থাকে, বন্ধু বান্ধব মিলামিশা করে, ওর জন্যই ওকে মারছে। কে মারলো? গোবিন্দ বর্মন। ও কি তৃণমূলের নেতা? ও তৃণমূলের নেতা। আমার ভাই এলো বিজেপি করে। বিজেপি করে? বিজেপি করার জন্যই মারলো? হ্যাঁ, বিজেপি করার জন্যই মারছে। এই ঘটনায় বিজেপির কিষাণ মোর্চা জেলা সহসভাপতি প্রসেনজিৎ বসাকের হুঁশিয়ারি, তৃণমূল হেরে গিয়েও মানুষের রায় মেনে না নিয়ে এলাকা উত্তপ্ত করছে। দেখুন, সারা রাজ্যে সাধারণ মানুষ যখন নির্বাচনের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে বিতাড়িত করছে, তখন তৃণমূল কংগ্রেসের নেতা স্বপ্ন দেখছে যে তাদের মুখ্যমন্ত্রী যেহেতু রিজাইন দেয়নি তারাই ক্ষমতায় থেকে যাবে। তার জন্য কিছু তৃণমূলের কিছু চুটকো নেতা এলাকায় মাস্তানি করার চেষ্টা করছে। তো তৃণমূল কংগ্রেসকে ঠান্ডা কীভাবে করতে হয় সেটা বিজেপির ভালোভাবে জানা আছে। ভারতীয় জনতা পার্টি মানুষের রায় জেতার পরেও যদি কোনো তৃণমূল নেতা মনে করে থাকে যে এলাকার বিজেপি কর্মীকে শাসাবে রাঙাবে মারবে, তাহলে সেটা মূর্খের স্বর্গে বাস করছে। আজকে আমাদের বিজেপি কর্মী রানা বর্মনকে ছুরি দিয়ে পিঠে আঘাত করা হয়েছে, পিঠ ফাটিয়ে দেওয়া হয়েছে, হসপিটালে সে এখন ভর্তি আছে। এই জিনিসগুলো রাজনীতিতে কাম্য নয়। আমরা যথেষ্ট এলাকা ঠান্ডা রেখেছি। অন্যদিকে তৃণমূল নেতার বাড়ির পুকুরে লুকোনো ব্যাগ থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তুফানগঞ্জে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে মহিষকুচি এলাকায় তৃণমূল নেতা সুশান্ত দাসের বাড়ির পুকুরে একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাগটি উদ্ধার করে। বিজেপির দাবি, 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতলে বিজেপি কর্মীর বাড়িতে হামলা করত তারা। আজকে সুশান্ত দাসের বাড়িতে বম পাওয়া গেছে। আচ্ছা, বম বলতে বড় বড় বম, এগুলা তারপর এগুলা মানুষ মারা যাবে এরকম একটা বম তৈরি করছে ওরা। কয়েকটা মানুষকে হুমকি দিচ্ছে এর আগে, বিজেপি যত আছে সবাইকে উড়িয়ে দিব, আচ্ছা, বাড়ি ঘর পুড়ে ফেলবো। তার প্রমাণ আজকে পাইলাম আমরা। সুশান্ত দাসের বাড়ির থেকে ওর ডিগির থেকে বম পাওয়া গেল। কে কে উদ্ধার করলো? এটা আমাদের আসছে বক্সিরহাট থানা পুলিশ স্টাফ প্লাস বিএসএফ, ওরা এসে উদ্ধার করে নিয়ে গেল। ও কি দল করতো? ও টিএমসি করতো, টিএমসির হারমাত। কী কারণে বিজেপি যত বাড়ি আছে এগুলা আক্রমণ করবে, ওদের টার্গেট এটাই ছিল আর কি। আচ্ছা, এর আগেই রেজাল্টের আগেই বলছে আমাদের, কয় বিজেপি যত বাড়ি আছে সব জ্বালিয়ে দেবো। তারই প্রমাণ পাওয়া গেল। এবার হারছে, মাল ওরা ডিগিতে ফালে দিয়ে পালাইছে, বাড়িতে কেউ নেই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল, স্থানীয় তৃণমূল নেতা সুশান্ত দাসের সাফাই, কেউ বা কারা তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। মানে রেজাল্টের আগের দিন আর কি আমি বাড়ি থেকে একটা জায়গায় গিয়ে আসছি আর কি, নিমন্ত্রণে। একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো আমার আত্মীয়ের বাড়ি, ওখানে আসছি। আজকে সকালে হঠাৎ আমার মা ফোন করে, মানে বাড়ি থেকে অনেকটা দূরে যেখানে কাজ করে, মানে গোয়ালঘরেরও পিছনে, যেটা আমরা গোয়ালঘর বলি, গোয়ালঘরেরও পিছনে যেখানে মা বাবা সারাদিনই মনে হয় কাজ করে, গরু বাঁধে, সেখানে কালকেও গরু বাঁধছে, কিচ্ছু নেই, সব কাজ করছে, কিচ্ছু নেই। আজকে সকালে হঠাৎ দেখে একটা ব্যাগ পড়ে আছে, নতুন ব্যাগ, ব্যাগের ভেতরে কি আছে, বম আছে। তারপরে আমাকে ফোন করলো, এই ব্যাপার। আমি বললাম পুলিশকে ফোন করে দাও। তারপরে আমার বাড়ি থেকেই পুলিশকে ফোন করলো। এখন কেউ বলছে নাকি এটা আমার ঘর থেকে পাওয়া গেছে। এটা কিন্তু একদমই মিথ্যা কথা, আমার ঘর থেকে কিছু পাওয়া যায়নি। কে বা কারা চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। একদিকে বিজেপি কর্মীকে তৃণমূল আক্রমণ,
আর অন্যদিকে তৃণমূল নেতার পুকুর থেকে বোমা উদ্ধারের ঘটনায় প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি শিবির। তাদের স্পষ্ট দাবি, পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানোর জন্যই এই সব করছে তৃণমূল। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী অশান্তিতে উত্তপ্ত তুফানগঞ্জ থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।